ওয়েলকাম করছি নাটকবাজের আরও একটা স্পেশাল ভিডিওতে। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে আমরা কথা বলবো প্রাঙ্কিং টিমের একটি নাটক নিয়ে, যেমন শাশুড়ি তেমন বউ। এই নাটকটিতে অভিনয় করেছে মিরাজ খান এবং অনন্যা ইসলাম। প্রাঙ্কিং টিমের মিরাজ খান এবং অনন্যা ইসলামের এই জুটিটি অনেক বেশি আলোচিত এবং সব সময়ই সেরাদের কাতারেই থাকে। আর এই নাটকটি পরিচালনা করেছে জামরুল রাজু। আর জামরুল রাজুর পরিচালনায় যে নাটকগুলো হচ্ছে বা নতুন আসতেছে, প্রত্যেকটি নাটকই কিন্তু অনেক বেশি হিট হচ্ছে। সো প্রাঙ্কিং টিমের এই নাটকটি অলরেডি কে কে দেখে ফেলেছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর আপনি কেমন এনজয় করেছেন যেমন শাশুড়ি তেমন বউ এই নাটকটি, এটিও কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না। এই নাটকটি একটি ফানি ঘরানার নাটক। আর প্রাঙ্কিং টিমের এই টাইপের নাটকগুলো কিন্তু ফানি টাইপের নাটকই বেশি হয়ে থাকে। আর জামরুল রাজুর পরিচালনায় বেশিরভাগ নাটকই কিন্তু ফানি টাইপের হয়ে থাকে। তো তেমনই একটি নাটক হচ্ছে যেমন শাশুড়ি তেমন বউ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলছি যেমন শাশুড়ি তেমন বউ এই নাটকটির দ্বিতীয় পর্ব আসবে কিনা। আমরা যদি একটু নাটকটার সামারি করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে মিরাজ খান তার পরিবারে অনেক বেশি নির্যাতিত, কেননা সে সৎ মায়ের সংসারে বড় হচ্ছে এবং সে তারই ভার্সিটির পাশে একটা টং দোকানে দেখতে পায় অনন্যা ইসলামকে, এবং অনন্যা ইসলাম তার কাস্টমারদের সাথে অনেক রূঢ় ব্যবহার করে, যার কারণে এখানে মিরাজ খান ভাবে তাকে যদি বউ বানিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে হয়তোবা তার সৎ মাকে শায়েস্তা করা যাবে। যেমন ভাবনা তেমন কাজ, অনন্যা ইসলামকে বিয়ের প্রস্তাব দেয় আর স্বাভাবিকভাবে অনন্যা ইসলাম বিয়েকে ডিনাই করে এবং মিরাজ খান ম্যানেজ করে অনন্যা ইসলামকে বউ সাজিয়ে তাদের বাড়িতে নিয়ে এসে তার সৎ মাকে শায়েস্তা করতে থাকে। এভাবেই পুরো নাটকটা সামনে এগিয়ে গিয়েছে এবং বিভিন্ন ফানি সিন ক্রিয়েট হয়েছে, অনেক ফানি ডায়লগ ক্রিয়েট হয়েছে, যেটা আমরা অনেক বেশি এনজয় করেছি। অর্থাৎ এখানে প্রাঙ্কিং টিম যেটা সার্ভ করতে চেয়েছে তারা সঠিকভাবে পেরেছে। এখানে গল্পের চাইতে এখানে ফানি বিষয়গুলোই বেশি জোর দেওয়া হয়েছে এবং আশা করি দর্শকরা সেটা ভালোভাবে এনজয় করেছে। যেমন শাশুড়ি তেমন বউ এই নাটকটি নিয়ে জামরুল রাজু অথবা প্রাঙ্কিং টিম এখন পর্যন্ত কোনো ইনফরমেশন দেয়নি যে এই নাটকটির দ্বিতীয় পার্ট আসবে।